করছে না কাজ। কি করবে তৃণমূলের পার্টিটা? কাদেরকে নিয়ে ভোটে লড়তে যাচ্ছে? এখনো পর্যন্ত বিজেপির বিধায়ক আছে, তাদেরকে নিয়ে জনপ্রিয় টিকিট দিয়েছে। জিজ্ঞেস করুন তৃণমূলের পার্টিকে, কেন নদিয়ার মুকুটমণি অধিকারীকে যে 2021 সালের বিধায়ক হয়েছে, 26 পর্যন্ত পদ্মপুরের বিধায়ক থাকবে, তাকে কেন জনপ্রিয় টিকিটে ভোট দিলেন? আপনি তৃণমূল না আপনি বিজেপি? কি আপনি? উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এমএলএ কৃষ্ণ কল্যাণী পিএসসি চেয়ারম্যান 2021-এ পদ্মপুরের বিধায়ক, 26 পর্যন্ত থাকবে, জনফুলের নামে ভোট চেয়ে ঘুরে বেড়াচ্ছে। শত্রুঘ্ন সিনহা আসানসোলে 2003-4-5 সালে বিজেপি আর্ট অ্যান্ড কালচারের মন্ত্রী, শিশু ও নারী কল্যাণের দপ্তরের অন্য সাইডের মন্ত্রী ছিলেন। তিনি আজকে জনফুলের টিকিটে ভোটে লড়ছেন। কীর্তি আজাদ আপনার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী, বিজেপি থেকে লড়েনি, বিজেপি থেকে বিধায়ক ছিল না, অন্য রাজ্যে আজকে জনফুলের হয়ে ভোট চাইতে আসছে। কি এদের ভূমিকা কি? আরে হাটে এত কম দামে তো ভেড়াও বিক্রি হয় না, যত দামে তৃণমূলের এমএলএ এমপিরা এই দলে নিজেদের মুখ দেখাচ্ছে। কাল বদল করার লোক লজ্জা, চক্ষু লজ্জা বিসর্জন দিয়েছে এই পশ্চিমবঙ্গে তৃণমূলের পার্টিটার আমদানি করা জিনিস। জবাব দিতে হবে না তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে? কেন 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেল? বলছেন আমি কিছুই জানি না। আপনি কিচ্ছু জানেন না? তাহলে আপনি স্বীকার করে নিন আপনি অপদার্থ, ছেড়ে দিয়ে চলে আসুন নিজের পথটা। যত পদ স্যাংশন হয়েছিল তার বেশি পোস্টে কেন তাদেরকে চাকরি দেওয়া হলো? মাস্টারমশাই আছেন, প্রফেসর, ছাত্রীরা আছেন, শিক্ষিত ভদ্র মার্জিত সাধারণ মানুষ আছেন, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ আছেন। কে জানে না যে বিধানসভাতে যদি ফিনান্স কমিটি অ্যাপ্রুভাল না দেয় তাহলে নতুন পোস্ট স্যাংশন হয় না? আজ আপনি বলে দিলেন আমি কিছু জানি না, ওটা এসএসসি কমিশন জানে। শুনুন, গরমের দিনে আমাদের কর্মীরা যতগুলো গামছা নিজেদের গলায় দিচ্ছে না ঘাম মোছাতে, 2026-এর পর আপনার গলাতে গামছা থাকবে, 1 টাকা আমরা আদায় করে ছাড়বো। 1 টাকার বাদ সুদ সমেত আপনাদের হজম করতে কিন্তু আমরা দেবো না। অ্যারেস্ট করতে হবে এদেরকে, 100% সবাইকে অ্যারেস্ট করতে হবে। এরাই গোটা পশ্চিমবঙ্গে ঘুষের রাজনীতি শুরু করেছে, শরীর পোষণের রাজনীতি শুরু করেছে, দুর্নীতিযুক্ত চাকরি বেচার রাজনীতি শুরু করেছে। শুভেন্দু অধিকারী বলছে দেখছো আমি একদম খাঁটি বিশুদ্ধ বিজেপি। বলছে কড়াইয়ে রান্না করলেই চোখ দিয়ে ঝাঁঝে জল চলে আসবে। তুমি 16 সালে এত ঘুষ খেয়েছো চাকরি বেচার নামে, শুধু সেইটা ঢেকুরের গন্ধ উঠলে চোখে ঝাঁঝ লাগছে, তাতে চোখে জল চলে আসছে। হিসাব তোমাকেও দিতে হবে। কেন তুমি আজকে বিধানসভাতে বিরোধী দলনেতা থেকেও এতদিন পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গের বুকে চাকরি বেচার যে বাজার তৈরি করেছে সেই বাজারে তোমার নাম নেই, তুমি আজকে ঘোষণা করতে পারবে না? কোন বিজেপি লড়বে তৃণমূলের বিরুদ্ধে? কোন বিজেপি? কি চাইছে বিজেপি গোটা দেশের মাটিতে? মোদি কা গ্যারেন্টি? কিস বাত কা গ্যারেন্টি? 100 দিনের কাজের টাকা বন্ধ করার গ্যারেন্টি? 2023 সালের বাজেট পেশ করেছিল যখন গোটা রাজ্যের গোটা দেশের কলকারখানা বন্ধ, নতুন করে করছে না, ব্যাংকগুলোকে মার্জ করে দিচ্ছে, রেল বিক্রি করে দিল, বিএসএনএল করে দিল, গাড়ি বিক্রি করে দিল, সমবায়গুলো চলছে না। তখন শুধু যেটুকু 100 দিনের কাজ, সরকার বাইরে থেকে 62টা লাল ঝান্ডার এমপি তারা বলেছিল না তো আমাদের মন্ত্রী চাই, না তো লাল গাড়ি চাই, না তো বাংলা চাই, শুধু কি চাই না গায়ের বেকার গরিব আর কাঠা জোয়ান ছেলে মেয়েগুলোর জন্য 100 দিনের কাজ চাই, আর সেটাকে আইন করতে হবে। এইটা ছিল লাল ঝান্ডা, এইটা ছিল কংগ্রেসের সঙ্গে একসাথে যোগ বেঁধে গোটা ভারতবর্ষের জন্য বেকার গরিব মধ্যবিত্ত সমস্ত পরিবারের ছেলেগুলো একটা গায়ে গঠনে নিজেদের মাথা উঁচু করে স্বচ্ছতার সাথে একটা রোজগার করার জায়গা। যখন सब जाएगा बंद काजेर, तब ये भाजपा का पार्टी 2023 साल का निर्मला सीतारमन जब बजट पेश करती है तब ये 100 दिনের কাজের টাকা থেকে আপনি টাকা কেটে নিলেন। আপনি টাকা কেটে নিলেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে, এফসিআই গোডাউন থেকে আপনি টাকা কেটে নিলেন, পাবলিক ডিস্ট্রিবিউটর সিস্টেম রেশন ডিপার্টমেন্ট থেকে আপনি টাকা কেটে নিচ্ছেন। গোটা পশ্চিমবঙ্গের গোটা ভারতবর্ষের চাষিরা যে ধান চাষ করে, গম চাষ করে, তাদের চাষে
বিশ্ববিদ্যালয়গুলো রিসার্চের জন্য আপনি টাকা কাটামেন্ট করে নিচ্ছেন। এই গোটা ভারতবর্ষে যারা নতুন করে ওষুধপত্র তৈরি করবে, জিনিসপত্র তৈরি করবে, বিজ্ঞানের জন্য যারা রিসার্চের জন্য কাজে লাগাবে, সেই টাকা কাটামেন্ট করে নিচ্ছেন। अरे किसका पैसा है? जो पैसा आप अपना मर्जी से कटलमेंट कर रहे हैं, ये पैसा तो जनता का टैक्स पेयर का पैसा है। তারা কি একবারও আপনাকে নিদান দিয়েছিল? তারা কি একবারও আপনাকে এই জন্য ভোট দিয়েছিল যে আপনি 100 দিনের কাজে টাকা কেটে নেবেন? তারা কি এই জন্য ভোট দিয়েছিল যে রেশন থেকে আপনি টাকা কেটে নেবেন? তারা কি এই জন্য আপনাকে ভোট দিয়েছিল যে ইলেকট্রিক বিলে যে সাহায্য করার কথা ছিল সেই সাহায্যের থেকে আপনি টাকা কেটলমেন্ট করে নেবেন? জবাব দিতে পারবে? কিসের ভিত্তিতে ভোট হবে? টিভির পর্দায়? কিসের ভিত্তিতে ভোট হবে? খবরের কাগজে? কিসের ভিত্তিতে ভোট হবে? জনগণের হাততালিতে? কিসের ভিত্তিতে ভোট হবে? ভোট হবে ভবিষ্যৎ কি ঠিক হবে তার জন্য। তাই কে জিতে যেতে পারে তার দিকে তাকিয়ে ভোট করলে ভুল হয়ে যাবে। কার যেটা উচিত সেদিকে তাকিয়ে ভোট করতে হবে, কারণ গোটা দেশকে বাঁচানোর লড়াই আমাদের, আর সেই লড়াইয়ে আমাদেরকেই জিততে হবে। কি প্রতিশ্রুতি দিচ্ছে? क्या है मोदी का গ্যারান্টি? আমাদের মা বোনেদেরকে উলঙ্গ করে হাঁটাবে মণিপুরের রাস্তায়, ये है मोदी का গ্যারান্টি? क्या है मोदी का গ্যারান্টি? 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা করে নেবে? আমি আমার মা বোনেদেরকে জিজ্ঞেস করছি, 3 শিফটে কাজ হতো 8 ঘন্টা, মোদি আইন করেছে এবারে 12 ঘন্টার কাজ হবে। কোন একজন পুরুষ মানুষের সাথে কোনো একজন মহিলা শ্রমিক সে 12 ঘন্টার কাজে সমান সমানে পারবে তো? কাজের টাইম কি হবে? সকাল 8টা থেকে রাত 8টা, সকাল 10টা থেকে রাত 10টা, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। আজকের বাজারে কোনো একটা কাজের জায়গায়, কোনো একটা কারখানাতে, কোনো একটা কলিয়ারিতে, কোনো একটা বেসরকারি সংস্থাতে নির্দ্বিধায় নির্ভয়ে নিজের মান মর্যাদা বজায় রেখে 12 ঘন্টার কাজ নিজেদের গায়ে গতরে খাটার মতন আমরা আছি তো মেয়েরা? তাহলে সরকার মেয়েদের জিজ্ঞেস করুন, তৃণমূল কংগ্রেসের সরকারটাকে, মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে সন্দেশখালীতে পার্টি অফিসে ডেকে পাঠালেন। এগোটা পশ্চিমবঙ্গে আজও খোলা বাজারে সব থেকে বেশি হাসির বিক্রি হচ্ছে। 1111টা শুধু রেপের ঘটনা, রেপ করে মার্ডার করে দিচ্ছে। 400টার বেশি শুধুমাত্র দেনপাঙ্গাতে গরমিলের জন্য পুত্রবধূদেরকে, ঘরের বউদেরকে পুড়িয়ে মেরেছে। এখন অব্দি তো তাও ঠিক ছিল। পশ্চিমবঙ্গের যে জেলগুলো ছিল, যে জেলগুলোতে মেয়েরা থাকে, মহিলারা থাকে, আমি আমার মতো আমাদের এখানে অসংখ্য মহিলা ছাত্রী যুবতী কমরেডরা আছে যারা আমরাও জেলে 5 দিন 10 দিন 14 দিন 1 মাস আমরা জেল খেটে বেরিয়ে এসেছি। আমরা যে মেয়েদের জেলগুলোতে থাকি সেই জেলগুলোতে ছেলেদের প্রবেশ নিষিদ্ধ। সেখানে পুলিশ পর্যন্ত ছেলে থাকে না। সেখানে পুলিশের জেলের সব থেকে বড় মাথা যিনি থাকেন তিনি শুধু মাসে হোক, 6 মাসে হোক, 2 মাসে হোক একবার শুধু দেখা করতে আসেন, দেখতে আসেন জেলটা ঠিক করে চলছে কিনা। তারপরেও 2018 সালে পশ্চিমবঙ্গের জেলগুলোতে যে মহিলা কয়েদিরা ছিল তার 196 জন পোয়াতি হয়ে গেল। কি করে হলো? কে দায়িত্ব নেবে? বাড়িতে থাকবো পার্টি অফিসে ডেকে পাঠাবে, কাজের জায়গায় সেখানে মান সম্মানের ঠিক নেই, জেলে থাকবো সেখানে পোয়াতি হয়ে যেতে হবে।